নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্র সহ 36 সাইজের ব্রা ব্লাউজের কাটিং। এই একটি মাত্র সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রা ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এর জন্য কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে পার্টটা সেই পার্টটাই তুলে ধরা হয়েছে। এর জন্য পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। চলে আসলাম কাটিংয়ে। সবার প্রথম লাইনিংটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ওপর দিকে প্রথমে একটা সোজা এভাবে লাইন টেনে নিয়ে কাপড়টিকে সমান করে কেটে নেব। কাপড়টি কিন্তু সবসময় সমান করে নিতে হবে, ওপর এবং নিচের দিকে দুটো দিকেই। লাইনটা টেনে কেটে নেওয়ার পর এবার নিয়ে নিব লম্বার মাপটা। আপনারা যত ইঞ্চি লম্বা করবেন সেই অনুযায়ী আপনারা রাখবেন। এখানে দেখুন আমি 15 ইঞ্চিতে মার্কিং করলাম। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। নিচের দিকেও ঠিক এভাবে একটা সোজা লাইন টেনে নেব। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা 6 ইঞ্চি। ঠিক এভাবে আর্মহোল যেখানে শেষ হলো সেখানে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর দেখুন শোল্ডার থেকে আর্মহোলের কোণা পর্যন্ত আমার যতটুকু রয়েছে দুভাগ করে নিয়ে মিডল পোর্শনে মার্ক করে নিয়ে এভাবে রাউন্ড শেপটা মিলিয়ে দেব। এবার সাইডে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নেব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব 9 ইঞ্চি। নিচের দিকে 3.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে একটা বক্স বানিয়ে নেব। নিচের দিকে একটু খোলা করব, সেই জন্য কিন্তু 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা যদি খোলা করতে না চান তাহলে 2.5 ইঞ্চিতেই বক্সটা করে নেবেন। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিলাম পেছনের টাক্সের জন্য, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নিব ঠিক এভাবে। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে দুভাগ করে নিব। ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মিডিল পোর্শনে মার্ক করে নিয়ে এখানে নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চি মার্কিং করে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার নিয়ে নিব ফ্রন্ট পার্টের কাটিংটা। দেখুন ফ্রন্ট পার্টের কাটিং এর জন্য 2 ইঞ্চি এভাবে কিন্তু একটা মার্কিং করে রাখলাম। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ব্যাক পার্টটাকে সুন্দর করে এভাবে বসিয়ে নেব। মার্কিং এর বাইরে ঠিক এভাবে বসিয়ে নিয়ে আর্মহোল ঠিক এভাবে শেপ দিয়ে নিলাম। সাইডটাও এইভাবে শেপ দিয়ে নেব, দিয়ে কিন্তু এবার সরিয়ে নিব। এবার নিয়ে নিব বাকি মাপগুলো। এবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা দেখুন এখানে 2 ইঞ্চি কিন্তু যে লাইন টেনে রেখেছি সেটা ছেড়ে দিয়ে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। গলার ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চি। এই পাশ থেকেও 2.5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব। আপনারা যদি আরেকটু ডিপ করতে চান 6.5 ইঞ্চি মধ্যে নিতে পারেন। তারপর গলার শেপটা দিয়ে নিব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা নিয়ে নিব একদম মিডিল পোর্শন থেকে ঠিক এভাবে ফিতাটা ধরে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিব। এবার এখানে দেখুন সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে আমার যতটুকু আসবে সেটাকে কিন্তু আমার ডবল করে নেব। এখানে ছাতি 36 রয়েছে, 36কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আসবে আমার 3.6 ইঞ্চি। সেই 3.6 ইঞ্চিতে দেখুন এভাবে মার্কিং করে নিলাম। মার্কিং করে নিয়ে ঠিক এভাবে আরও 3.6 ইঞ্চি ডবল করে নিচ্ছি। ডবল করে নিয়ে তারপর একটা এভাবে মার্কিং করে নিব। এবার নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি ঠিক এভাবে এস পার্টের জন্য। এটা কিন্তু মোটামুটি সব সাইজের জন্যই কম্পালসারি, এখানে কিন্তু 2.5 ইঞ্চি নিতে হবে। এবার দেখুন ওপর দিক থেকে 5 ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নেব। 5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এবার দিয়ে নিব শেপটা। কাটরের উপরের শেপটা ঠিক এভাবে দিয়ে নিব। কাটরের উপর ভাগের যে শেপটা রয়েছে ঠিক এভাবে দিয়ে নিলাম। এবার নিয়ে নিব
প্রথমে ঠিক এখান থেকে হাফ ইঞ্চি, গলা আমি 2.5 ইঞ্চি রেখেছি, সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়ে এখানে মার্কিং করে নিলাম। মার্কিং করে নিয়ে ঠিক এভাবে তেরছা করে একটা লাইন ড্র করে নেব। 1 নম্বর পার্টটা আমার বেরিয়ে গেল, কাটরের উপরের শেপটা চলে আসলো, উপর ভাগে যে পার্টটা রয়েছে। এবার নিয়ে নেব এস পার্টের মাপটা। এস পার্টের মাপটা ঠিক এখান থেকে নিয়ে নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 6 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে তারপর কাটরি অবধি এইভাবে লাইন টেনে নেব। এবার এই জায়গাটা মেপে নেব। এখানে কিন্তু 10.5 ইঞ্চি মতো নিয়ে নেব। 10.5 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্ক করে নেব। তারপর দেখুন কাটরি অবধি এইভাবে টেনে দেব। এটা আমার পয়েন্ট যা থাকবে সেই অনুযায়ী আমি নিয়ে নিলাম। তারপর এভাবে সোজা করে লাইনটা টেনে নিলাম। এরপর দেখুন এই যে মিডিলের মার্কটা রয়েছে, এই মার্কটার এপাশে 1 ইঞ্চি নিয়ে নিব, এপাশে 1 ইঞ্চি নিয়ে নিব। দুপাশে কিন্তু 1 ইঞ্চি করে নিয়ে নিলাম। আবার দেখুন এই পাশে নিয়ে নিব উপর ভাগে 1 ইঞ্চি আর নিচের ভাগে নিয়ে নিব হাফ ইঞ্চি। এবার দিয়ে নিব কাটুরির শেপটা। কাটুরির শেপটা ঠিক এইভাবে রাউন্ড শেপে হালকা করে দিয়ে দিব। আপনারা যদি চান এখানে কিন্তু স্কেল দিয়েও দিতে পারেন। ঠিক এভাবে হালকা রাউন্ড শেপ করে নিলাম। তবে একবারেই রাউন্ড শেপ করে দিলে কিন্তু কাটুরির শেপটা বেশি ভালো আসে। ঠিক এভাবে নিচের দিকটাও শেপটা দিয়ে নিলাম। এরপর দেখুন কাটুরির যে নিচের ভাগটা রয়েছে, সেই নিচের ভাগে হাফ ইঞ্চি নিচ থেকে এভাবে মার্কিং করে নিব। তারপর এভাবে একটা লাইন টেনে নিব। এবার নিয়ে নিব একদম মিডিল পোর্শন করে, যতটুকু রয়েছে ঠিক এভাবে মিডিল পোর্শন করে নিলাম। মিডিল পোর্শনে মার্ক করে নিব। তারপর নিয়ে নিব এপাশে হাফ ইঞ্চি, এপাশে হাফ ইঞ্চি করে টাক্সের মাপটা। কাটুরির নিচের শেপটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব এল এর মাপটা। এল এর মাপটা দেখুন এখান থেকে নিয়ে নিব কিন্তু 4 ইঞ্চি। এভাবে একটা মার্কিং করে নিব। তারপর নিয়ে নিচ্ছি চওড়ার মাপটা। চওড়াটা নিয়ে নিব কিন্তু এখানে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর নিচের দিকে ঠিক একই রকম ভাবে 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 4 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব। ঠিক এভাবে বক্স করে নেওয়ার পর এবার দিয়ে নিব শেপটা। ঠিক এভাবে শেপটা হালকা করে রাউন্ড শেপ দিয়ে নিব। এলটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। কাটুরির 3 নম্বর এবং 4 নম্বর পার্টও কিন্তু আমার রেডি হয়ে গেল। সম্পূর্ণ পার্টগুলো রেডি করে এবার কিন্তু কাটিং করে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু এই ব্লাউজটি খুব সহজেই আপনারা কাটিং করে নিতে পারবেন। ঠিক এভাবে প্রত্যেকটা পার্ট যেভাবে মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। প্রত্যেকটা পার্ট ফ্রন্ট পার্টের কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতাতেও কিন্তু একটা সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব। ছাতি আমি এখানে 9 কাটিং করেছি, এখানে কিন্তু আমি 10 ইঞ্চি নিয়েছি হাতার চড়াইটা। এবার নিয়ে নিচ্ছি লম্বাটা। লম্বাটা 10.5 ইঞ্চি রয়েছে, হাতাটা 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে। এরপর একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর তারপর দিয়ে দিব হাতার শেপটা। হাতার শেপটা দেখুন যে পাশে ভাঁজ দিকটা রয়েছে, ভাঁজ দিকে এখানে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এই 2 ইঞ্চির পর থেকে দিয়ে নেব ডাউন শেপটা। ডাউন শেপটা ঠিক এখান থেকে শুরু করে 3.5 ইঞ্চি যেখানে নিয়েছি সেই জায়গা অবধি কিন্তু এভাবে টেনে দেব। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমার এখানে মুহুরি রয়েছে 11 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এরপর হাতাটা কাটিং করে নেব। এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারেন। এভাবে হাতাটা কাটিং করলে হাতা কিন্তু আপনার সাইড থেকে কখনোই শর্ট হয়ে যাবে না। একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম হয়ে গেলে কিন্তু
ব্লাউজের ফিনিশিংটা ভালো আসবে না। এবার লাইনিংয়ের পার্টগুলো বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। হাতাটা একবারে 4 ভাঁজে নিয়ে নিয়েছি মেন ফেব্রিকটা, হাতাটা 4 ভাঁজে কাটিং করে নিলাম। এবার বাকি পার্টগুলো 2 ভাঁজে এভাবে বসিয়ে কাটিং করে নিব। প্রত্যেকটা পার্টকে সাইড থেকে একটু এক্সট্রা রেখেছি, লাইনিং অ্যাটাচ করার পর সাইডে এক্সট্রা ফেব্রিক কাটিং করে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।